রক্তের সম্পর্কের মানুষগুলো যখন কোনো কারণ ছাড়াই অবহেলা করে তখন বুকটা ফেটে যায়, তাই না? মনে হয় বাইরের শত্রুও ভালো, কিন্তু আপন মানুষ কেন এমন করে? এই কষ্টটা খুব স্বাভাবিক। যখন নিজের আত্মীয়রা কোনো কারণ ছাড়াই অবহেলা করতে শুরু করে তখন মনের ভেতরে যে কষ্টটা হয় তা কাউকে বুঝিয়ে বলা যায় না। বাইরের মানুষের অবহেলা গায়ে লাগে না, কারণ তাদের কাছে আমাদের কোনো প্রত্যাশা থাকে না। কিন্তু যখন নিজের আত্মীয়, চাচা, মামা, খালা, ফুপু, ভাই বোনেরা আপনার সাফল্য দেখে হিংসে করে কিংবা আপনার খারাপ সময়ে মুখ ফিরিয়ে নেয়, তখন বুকটা ভেঙে যায়। মনে হয় কেন তারা আমার সাথে এমন করছে। এই অবহেলার কষ্টটা কোনো শারীরিক আঘাতের চেয়ে কম নয়, কিন্তু এই কষ্ট বা আঘাত সহ্য করতে হবে এমনও তো নয়। আজ থেকে এই কষ্ট পেয়ে কাঁদা বন্ধ করুন। এই ভিডিওতে এমন 3টি উপায় আপনাদের বলবো যা আপনাকে এই কষ্ট থেকে রক্ষা করবে এবং আপনাকে তাদের চেয়ে 1000 গুণ উপরে নিয়ে যাবে। 1. এক্সপেকটেশন বা আশা করা বন্ধ করে দিন। কষ্টটা তখন লাগে যখন আমরা তাদের আপন ভেবে ভালো ব্যবহার আশা করি। আজ থেকে ধরে নিন তারা কেবলই আপনার চেনা লোক, আপন কেউ নয়। যখন আপনি আশা করা ছেড়ে দেবেন তাদের অবহেলা তখন আর আপনার গায়ে লাগবে না। 2. নীরবতার দেওয়াল তুলুন। তারা আপনাকে খোঁচা মেরে কথা বললে আপনি রেগে যাবেন না বা কান্নাকাটি করবেন না, শুধু একটা মৃদু হাসি দিন আর ওখান থেকে সরে আসুন। আপনার এই গা ছাড়া ভাবটা তাদের অহংকারে বড় ধাক্কা দেবে। 3. আড়ালে গিয়ে নিজের সাম্রাজ্য গড়ুন। পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে আপনার পকেটের ওজন আর আপনার পজিশন দেখে মানুষ আপনাকে সম্মান করে। তাই রাগ, দুঃখকে শক্তিতে পরিণত করুন। দিন রাত এক করে পড়াশোনা, চাকরি, ব্যবসায় মন দিন। এমন জায়গায় পৌঁছান যেখানে তারা আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে সফল করে তোলা। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল যেন তারা আপনাকে ছোঁয়ার যোগ্যতাও না পায়। যদি নিজের ওপর বিশ্বাস থাকে, কমেন্টে লিখুন, আমি জিতবই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।